আসসালামু আলাইকুম। ভাষাগুলো না বুঝলেও একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি একজন রোহিঙ্গা। আমি ফার্স্ট বাংলাদেশের সরকার এবং পাবলিককে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে আপনারা অনেক সাহায্য করছেন। যখন আমরা মিয়ানমার সারি বাংলাদেশে আসছি, এখন পর্যন্ত সাহায্য করতেছেন, সেটা আমরা কখনো আপনাদেরকে পরিশোধ করতে পারবো না। আমার একটা অনুরোধ আজকে ফার্স্ট শেষ পর্যন্ত রোহিঙ্গাদের একটা প্রবলেম নিয়ে কথা বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত 7 আমার একটা অনুরোধ। আজকে কথা বলা হয়েছে, আমরা যখন নাকি মিয়ানমার সারি বাংলাদেশে আসছি, আমরা কখনো ভাবি নাই আমাদেরকে যে UNHCR, MSF, আইউম, ব্রাক, সেভ দ্য চিলড্রেন ওরা আমাদেরকে সাহায্য করবে, এটা কখনো আমাদের মাথায় ছিল না। শুধু আমরা এইটাই বিশ্বাস করি, বাংলাদেশে আসছি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, আমাদেরকে ওরা অবশ্যই ভালো করে রাখবে, সেটাই চিন্তা করি এখানে আসছি। আজকে এখানে আসি আমাদেরকে UNHCR, ওয়ার্ল্ড ভিশন ওরা আমাদেরকে খাদ্য দিচ্ছে, সেটা আমরা কখনো আশা করি না। আমরা শুধু এখানে আসছি, এই যে নিজের দেশটা ভেঙে গেছে, কয়েকদিন বাংলাদেশে যেয়ে থাকবো, আমরা কখনো ভাবিনি আমরা 6-7 বছর যে বাংলাদেশে থাকতে হবে, সেটা আমরা কখনো চিন্তা করি না। আজকে বাংলাদেশে আমরা আসছি, বাংলাদেশের পাবলিকের জন্য এটা অনেক একটা ক্ষতিকার। আমরা যে 10 লাখ একটা জেলাতে, কক্সবাজার টেকনাফ জেলাতে আসি, সেটা আমার টেকনাফবাসীদের আর কক্সবাজারবাসীদের সেটা একটা অনেক ক্ষতিকারের বিষয়। সেই জন্য আজকে আপনাদেরকে, বাংলাদেশের প্রিয় ভাইদেরকে অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান আপনারা। এখন যে আমরা যে বিদেশে অন্য রাষ্ট্রতে যে বিচার দিচ্ছে আমাদের, ওরা আমাদের কথা শুনতেছে না, ওরা যে আমাদের কি করে আমরা জানিও না। প্লিজ, আপনাদের দেশে আসছি, আপনাদেরকে বিচার দিচ্ছি, আপনারা কয়েকজন দাঁড়ান, আপনারা বলেন হিউম্যান রাইটসকে, আপনারা বলেন এখানে যে লোক মিয়ানমার থেকে যে রিফিউজি হিসাবে আমাদের দেশে আসছে, আমরা যে কয়েকদিন রাখছি, এখন 6-7 বছর রাখছি, ওদের একটা ব্যবস্থা করে দেন। আপনারা বললে অবশ্যই শুনবে, সেটা আপনাদের দ্বারা সম্ভব। আপনারা চাইলে আমাদেরকে অনেক আরও কী করতে পারবেন, আমাদের দেশে আমাদের নিজের রাইট নিয়ে আপনারা ফিরিয়ে দিতে পারবেন। এখন যে আমরা বাংলাদেশে থাকছি, এটা আপনাদের জন্য অনেক ক্ষতিকার। এই যে দেখেন, ক্যাম্পে যে সবাই একরকম না, কিছু মানুষ অনেক অনেক খারাপ কামে যোগ দিচ্ছে, সেটা আপনাদের জন্য লস না। এই যে আপনারা বলেন না বাংলাদেশের রোহিঙ্গারা থাকতেছে, অনেক খারাপ কাজ করছে, সেটা ঠিক ভাই, সেটা মানতেছি আমি। সেই জন্য আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, আপনারটা আমাদের জন্য কিছু করেন। আমাদের দাঁড়ানোর জায়গা নাই, আমরা কিছু বলতে পারতেছি না, কে শুনতেছেন? আমরা রিফিউজি বলি, কে শুনতেছেন আমাদের কথা? আমরা যদি কিছু বলি, আমাদের উপরে আরও হাসে মানুষ। প্লিজ আমাদের জন্য কিছু করেন, বাংলাদেশের বাইরে। আপনারা চাইলে আমাদেরকে অনেক সাহায্য করতে পারবেন, এখনও সাহায্য করতেছেন, সেটা আমরা কখনো পরিশোধ করতে পারবো না আপনাদেরকে। সেটা একটা আপনাদের দায়িত্ব। আমরা মুসলিম, আপনাদের দেশে আসছি, আপনারা কিছু বলেন অন্য রাষ্ট্রকে, ওরা যে এখানে আসছে রোহিঙ্গারা, আমরা অনেক বছর রাখছি আর রাখতে পারতেছি না, সেটা আপনারা বলেন। আমাদেরটা শুনতেছে না। এই যে এখন আপনাদের দেশে আসি, বিদেশে অন্য রাষ্ট্ররা মনে করতেছে আমরা এখানে আসি অনেক ভালোই আছি, বাংলাদেশে আসি অনেক ভালোই আছি। না, আমরা অনেক খারাপ কাজে যোগ দিচ্ছি, আমাদের কাজকর্ম না এখানে, সেই জন্য আমরা অনেক খারাপ কাজে যুক্ত হচ্ছি। সেটা প্লিজ আপনারা কিছু বলেন, পুরা ওয়ার্ল্ডকে বলেন। আমরা দেশে ফিরে যাইতে চাই, আমাদের দেশে আমরা থাকতে চাই না আপনাদের দেশে। কয়দিন রাখবেন? আর অনেক দিন থাকছি আপনাদের দেশে, সেটা অনেক ধন্যবাদ। আমাদেরকে যে এত সুন্দর করে রাখছেন, এত ভালো করে রাখছেন, সেটা কখনো আমরা পরিশোধ করতে পারবো না আপনাদেরকে। প্লিজ আমার একটা অনুরোধ, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা করেন আমাদের জন্য কিছু, সেটা হলো আমার অনুরোধ। কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।